শুধুমাত্র আজকের দিনের ভিতরে মিজোরাম কয়েকটা জায়গার মাঝে দোষ নামছে। বহুত বড় বড় পাহাড় পর্বত রোদ গড় বাড়ি মানে যা কিছু মানে পড়ছে আপনার এক এক করে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাই। বহুত অকুপা চাইয়া কত বড় একটা দোষ নামছে। কয়েকটা জানোয়ার সব এই গড়ের ভিতরে হয়তো মানুষও থাকতে পারে। আপনাদের দেখতে পাইবা যে মাটির তলতে কীরকম একটা প্রাণী মানে বাড়িয়া উঠার চেষ্টা করে। আজকে বিশেষ করে আজকে হইল গিয়ে আগস্ট মাসের এই 21 তারিখ। আর আজকের দিনে প্রায় আমার চকুর দেখা 6 থেকে 7টা জায়গার মাঝে মিজোরাম টাউনের ভিতরে দোষ পড়ছে। এর আগে আর একটা ভিডিও আমি আপনাদের দেখাইবার চেষ্টা করছি, আপলোড দিয়েছি ফেসবুকের মাঝে। একটা বহুত বড় পেট্রোল পাম্প একটা পাহাড়ের নিচে মানে দোষ নামিয়া মাটির নিচে ঢুকে গেছে। আর এখানে চাইয়া তো একটা ঘর বহুত উপরে তাকে নিচে দিয়ে পড়ছে। আর ও দেখো কি একটা জিনিস, টিনের তলে একটা জিনিস আমাইছে আর মাটির তলে আর একটা জিনিস। মানুষ না কোনো প্রাণী বোঝা বড় মুশকিল, কিন্তু বোঝা যায় যে মাটির তল থেকে উঠিবার চেষ্টা করে। একটা গড় পড়ছে উপরে থেকে আর একটা গড় লগে লইয়া গেছে প্রায় কমসে কম 150 থেকে 200 ফুট নিচে এই গড়টা নিচে পড়ছে। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন খাস করেও দেখো টিনের তলে একটা জিনিস আপনাদের দেখো টিনের তলে কীরকম উঠিবার চেষ্টা করে ও দেখো বালা করি। ও দেখো উপরে আর একটা জিনিস মাটির তলে মানে লড়াচড়া করে। কি জিনিস মানুষও হইতে পারে আর কিবা তো গাড়িয়াও হইতে পারে। এখানে বেশিরভাগ এই সাইডে দিয়া গাড়িয়া মানুষে ফালোয়েন। গাড়িয়া বলতে শুকর আর এই শুকরের কথা আমি বুঝাইতেছি। আরও দেখো একটা শুকর উঠিয়া যাইবার চেষ্টা করে উপরে দিয়ে কীরকম উঠতো স্যার। নিশ্চয়ই এই গড়গুলো শুকর না কিছু মানুষও থাকার কথা। এখানে গড় যখন পড়ছে তো নিশ্চয়ই মানুষ থাকবো। আর বিশেষ করে আমার একটা অনুরোধ, ভিডিওটা বেশি করে শেয়ার করবা। আর মিজোরাম প্রবাসী যারা আছে এই যে সিজন বর্তমানে চলের মেঘর সিজন, এই সিজনের মাঝে খুব কেয়ারফুল হিসাবে থাকবা। এখানে কোন সময় কোন ঘটনা হইতে পারে হওয়া যায় না। বেশিরভাগ পুরানা যারা আছেন যে পুরানা বিল্ডিংও এরা খুব কেয়ারফুল হইবা। এখানে আজকে আরও কয়েকটা বিল্ডিং দোষিছে। এই ভিডিওগুলো আমি এক এক করে আপনাদের সামনে সিরিয়ালভাবে আপলোড দিয়া দেখাবার চেষ্টা করব। আজকে সকাল থেকে আমার চকুর দেখা প্রায় 6 থেকে 7টা ঘটনা হয়ে গেছে। ও দেখো মানে দোষ কীরকম পড়ে আপনাদের দেখো। আমি কোনোদিন দোষ পড়া দেখলাম না যে ডাইরেক্ট চকুর সামনে। এই ভিডিওর মাধ্যমে আমি অনুভব করতে পারি আর যে একটা দোষ যদি পড়েতে মানুষের মনের অবস্থা কীরকম হইতে পারে। শুধুমাত্র এখানে সাধারণ শুকর 2-4টা দেখো শুকরের অবস্থা চাইয়া দেখো যে দোষর লগে নিচে লামিয়া ওখান থেকে প্রাণে তার জান বাঁচাইবার চেষ্টা করে। তো তার জান বাঁচাইতে গিয়া মানে যতটুকু কষ্ট করার করে। আর এই জায়গার মাঝে যদি একটা মানুষ হইতো তার অবস্থাটা কিন্তু হইতো আছে। মিজোরাম এটা জারকটর ঘটনা। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবার। যদি আমার ফেসবুক পেজে নতুন হইয়া তখন আমার ফেসবুক পেজটা ফলো করে লগে থাকবা। আর যদি ইতিমধ্যে আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েছেন তাহলে আমার মনোয়ার ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি আইবা। তোলা কষ্ট করি আপনাদের কাছে একটা অনুরোধ, এইরকম নিত্য নতুন দেশ ও বিদেশের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাইবা। এর আগে আমি আপনাদের আরও বিভিন্ন ধরনের ভিডিও দিছি, আপনাদের যদি দেখুন না তাহলে গিয়ে দেখবা। মিজোরাম এই কয়েকদিন করে মেঘে মিজোরাম যে অবস্থা করছে, এই অবস্থা আসলে কোনোদিন আমি ভাবছি না যে এরকম হইব। এর আগে প্রায় 1.5-2 মাস আগে আর একটা ঘটনা হয়েছিল। 30 থেকে 28 জন মানুষ 28 না 30 জন মানুষ মারা গেছেন একটা বিল্ডিং দোষ পড়িয়া। আর এই সেম কন্ডিশন আজকে আমরা আবার দেখতে পাই। আর মিজোরাম কয়েকটা বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় ব্যবধানে, খুব কম সময় ব্যবধানে মানে কোনো মেঘর কারণে বিল্ডিং দোষ নামের। ভিডিওটা বেশি করে শেয়ার মারবা, অন্যরে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ। ফেসবুক পেজটা ফলো করে লগে থাকবা।